নমস্কার বন্ধুরা, আজ আমরা আলোচনা করব এমন এক বিষয় যা বাইরে থেকে দেখলে আপনার আমার বা বহু মানুষেরই সাধারণ বলে মনে হতে পারে, কিন্তু ভেতরে ভিতরে রাজনৈতিক ও অর্থনৈতিক প্রভাব যা বহু দেশের জন্যই গুরুত্বপূর্ণ। বন্ধুরা, একসময় আফ্রিকা মানেই ছিল চীনের প্রভাব বলয়। বিশাল রাস্তা, রেল লাইন, বন্দর সবকিছুতেই ছিল বেজিং এর ছাপ। কিন্তু এখন পরিস্থিতি বদলাচ্ছে। আফ্রিকার বহু দেশ নতুন করে ভারতের দিকে তাকাচ্ছে। কেন? ভারত কি সত্যি আফ্রিকায় চীনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে শুরু করেছে? কেন আফ্রিকার যুব সমাজ, ব্যবসায়ী এবং সরকারগুলো ভারতের সঙ্গে অংশীদারিত্ব বাড়াতে আগ্রহী? আর এই পুরো খেলার পিছনে রয়েছে এমন এক কৌশল যা শুধু আফ্রিকা নয়, আগামী বিশ্বের ক্ষমতায়ও ভারসাম্য বদলে দিতে পারে। যাই হোক, আজকের ভিডিওটি আমি শুরু করার আগে একটা ছোট কথা আপনাদের উদ্দেশ্যে জানিয়ে রাখি। এই ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক এবং জ্ঞানভিত্তিক বিশ্লেষণ যদি আপনাদের ভালো লাগে, তাহলে পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে শুরু করা যাক। আজকের ভিডিওটি কিন্তু স্কিপ করা যাবে না। আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে ভারত ধীরে ধীরে আফ্রিকায় নিজের অবস্থান শক্ত করছে, কেন চীনের মডেলের বিকল্প হিসেবে ভারতকে দেখা হচ্ছে এবং আগামী 10 বছরে আফ্রিকা ভারত সম্পর্ক ঠিক কোথায় পৌঁছতে পারে। তাহলে শুরু করছি। বন্ধুরা, 21 শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূরাজনৈতিক প্রতিযোগিতাগুলোর একটি হচ্ছে আফ্রিকাকে ঘিরে। কারণ আফ্রিকা শুধুমাত্র একটি মহাদেশ নয়, এখানে রয়েছে বিশ্বের প্রায় 1.5 বিলিয়ন মানুষ, বিপুল প্রাকৃতিক সম্পদ, বিরল খনিজ, তরুণ জনসংখ্যা এবং ভবিষ্যতের সবচেয়ে বড় বাজারগুলোর একটি। বিশ্বের বড় শক্তিগুলো তাই আফ্রিকাকে কেন্দ্র করে নিজেদের প্রভাব বাড়ানোর চেষ্টা করছে। গত 2 দশকে এই ক্ষেত্রে সবচেয়ে বড় খেলোয়াড় ছিল চীন। চীনের বেল্ট রোড ইনিশিয়েটিভ বা BRI এর মাধ্যমে আফ্রিকার বিভিন্ন দেশে হাজার হাজার কোটি ডলারের অবকাঠামো বিনিয়োগ হয়েছে। রেল লাইন, বন্দর, বিদ্যুৎ প্রকল্প সবখানেই চীনের উপস্থিতি দেখা গেছে। কিন্তু ধীরে ধীরে অনেক আফ্রিকান দেশ বুঝতে শুরু করেছে যে বড় ঋণ এবং বিশাল প্রকল্পের পাশাপাশি কিছু ঝুঁকিও রয়েছে। আর ঠিক সেই সময়ই ভারত সামনে নিয়ে এসেছে এক ভিন্ন মডেল। ভারতের কৌশল কি? ভারত সরাসরি চীনের মতো শত শত বিলিয়ন ডলারের ঠালার পথে হাঁটেনি, বরং ভারত বলছে আমরা অংশীদার হতে চাই, মালিক নয়। ভারতের পররাষ্ট্র নীতির আফ্রিকাকে গ্লোবাল সাউথের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে দেখা হয়। ভারত উন্নয়ন, দক্ষতা, প্রশিক্ষণ, প্রযুক্তি, স্বাস্থ্য সেবা এবং মানব সম্পদ উন্নয়নের উপর বেশি জোর দিচ্ছে। এটাই ভারতের সবচেয়ে বড় শক্তি। আফ্রিকায় ভারতের অর্থনৈতিক বিস্তার আজ ভারত আফ্রিকা বাণিজ্যের পরিমাণ প্রায় 94 বিলিয়ন ডলারে পৌঁছেছে এবং তা দ্রুত বাড়ছে। ভারত আফ্রিকায় অন্যতম বৃহৎ বিনিয়োগকারী দেশ, বিশেষ করে ওষুধ শিল্প, তথ্য প্রযুক্তি, কৃষি, অটোমোবাইল, নবায়নযোগ্য শক্তি, টেলিকম এই ক্ষেত্রগুলোতে ভারতীয় কোম্পানিগুলো শক্ত অবস্থান তৈরি করছে। উদাহরণ হিসেবে বলা যায়, আফ্রিকার বহু দেশে মোবাইল ও ডিজিটাল পরিষেবা দিচ্ছে। সম্প্রতি কোম্পানিটি আফ্রিকায় নিজের অংশীদারিত্ব আরও বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বন্ধুরা, ভারতের সবচেয়ে বড় অস্ত্র এখন আর শুধু অর্থনীতি নয়, এটি হলো ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার। ভারতের UPI, ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল আইডেন্টিটি এবং গভর্নেন্সের যে মডেল তৈরি করেছে, সেটি এখন অনেক আফ্রিকান দেশের কাছে আকর্ষণীয় হয়ে উঠছে। চীন যেখানে বড় বড় অবকাঠামো তৈরি করে, ভারত সেখানে ডিজিটাল অবকাঠামো ও দক্ষ মানব সম্পদ গড়ে তোলার উপর গুরুত্ব দিচ্ছে। ভারত গত কয়েক দশকে হাজার হাজার আফ্রিকান শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে। প্রযুক্তিগত প্রশিক্ষণ, IT শিক্ষা, মেডিকেল শিক্ষা এবং সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণের মাধ্যমে ভারত দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি করছে। অনেক আফ্রিকান নেতা ও আমলা ভারতের শিক্ষা ব্যবস্থার সঙ্গে পরিচিত। এটি ভারতের জন্য এক ধরনের সফট পাওয়ার। আফ্রিকান ইউনিয়নকে G20-তে আনার পিছনে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। 2023 সাল একটি বড় কূটনৈতিক সাফল্য এটার জন্য আসে। ভারতের G20 সভাপতিত্বের সময় আফ্রিকান ইউনিয়নকে স্থায়ী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। এটি আফ্রিকার জন্য একটি ঐতিহাসিক পদক্ষেপ ছিল এবং ভারতের ভাবমূর্তি আরও শক্তিশালী করে এটি। অনেক আফ্রিকান দেশ এটিকে ভারতের পক্ষ থেকে প্রকৃত সমর্থনের নিদর্শন হিসেবে দেখছে। ভারত বনাম চীনের পার্থক্য কোথায় যদি প্রশ্ন করেন, এখন প্রশ্ন এটাও আপনারা করতে পারেন যে ভারত কি সত্যি চীনের বিকল্প? উত্তরটা সম্পূর্ণভাবে নয়। চীনের বিনিয়োগ এখনো ভারতের তুলনায় অনেক বড়। আফ্রিকার বাণিজ্য অবকাঠামো খাতে চীনের অবস্থান এখনো শক্তিশালী, কিন্তু ভারতের সুবিধা অন্য জায়গায়। ভারত সাধারণত ঋণের পরিবর্তে অংশীদারিত্ব, দক্ষতা, উন্নয়ন এবং স্থানীয় চাহিদা অনুযায়ী প্রকল্পে গুরুত্ব দেয়।
বহু আফ্রিকান দেশ এটিকে বেশি টেকসই মডেল হিসেবে দেখছে। কেন আফ্রিকা ভারতের জন্য গুরুত্বপূর্ণ? অনেকে বলছেন আফ্রিকার গুরুত্ব আগামী দশকে আরও বাড়বে। কারণগুলি কি কি? প্রথমত, বিরল খনিজ সম্পদ। দ্বিতীয়, জ্বালানি নিরাপত্তা। তৃতীয়, নতুন বাজার। চতুর্থ, সমুদ্র পথের নিরাপত্তা। এবং পঞ্চমত, জাতিসংঘ ও আন্তর্জাতিক ফোরামে সমর্থন। এই সব কিছুই আফ্রিকাকে গুরুত্বপূর্ণ ভূমিকা হিসেবে দাবি রাখে। বিশেষজ্ঞদের মতে আগামী 2050 সালের মধ্যে বিশ্বের প্রতি 4 জন মানুষের একজন আফ্রিকায় বসবাস করবে। অর্থাৎ ভবিষ্যতের বাজার, শ্রমশক্তি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধির বড় অংশ আফ্রিকা থেকেই আসবে। এই বাস্তবতা বুঝেই ভারত এখন আফ্রিকার সঙ্গে সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যেতে চাইছে। বন্ধুরা, আফ্রিকায় ভারতের উত্থান শুধু আরেকটি কূটনৈতিক গল্প নয়, এটি এমন এক দীর্ঘমেয়াদী কৌশল যার মাধ্যমে ভারত ভবিষ্যতের বিশ্বের অন্যতম প্রভাবশালী শক্তি হওয়ার পথে এগোচ্ছে। চীন যেখানে অর্থ ও অবকাঠামোর শক্তি নিয়ে এসেছে, ভারত সেখানে নিয়ে এসেছে বিশ্বাস, প্রযুক্তি, শিক্ষা এবং অংশীদারিত্বের মডেল। এবং সম্ভবত এ কারণেই আজ আফ্রিকার বহু দেশ ভারতের দিকে নতুন আশা নিয়ে তাকিয়ে আছে। এখন প্রশ্ন হলো, আগামী দশকে আফ্রিকার মাটিতে কি ভারতের প্রভাব চীনের সমকক্ষ হয়ে উঠবে, নাকি এই প্রতিযোগিতা আরও বড় ভূরাজনৈতিক লড়াইয়ের জন্ম দেবে? যাই হোক, আপনাদের মতামতটি আমাদের অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনারা কি মনে করছেন। এবং আমাদের চ্যানেলে নতুন হলে আমাদের চ্যানেলটিকে, এই পলি ইন্ডিয়া বাংলা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব কিন্তু আপনাদের করে রাখতেই হবে। কারণ আমরা এখানে শুধুমাত্র খবর বলি না, আমরা খবরের পিছনের রাজনীতি এবং অর্থনীতিটাও আপনাদের সামনে তুলে ধরি এবং আলোচনা করি। তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।